তাবলীগের মেহনতের আরো একটা উদ্দেশ্য সেটা হলো যে সারা পৃথিবীর মানুষের মাঝে দ্বীন কিভাবে জিন্দা হয় এজন্য চেষ্টা ফিকির মেহনত করা। এটা তো এই উম্মতের গুরুত্বপূর্ণ দায়িত্বের একটা অংশ। এবং এই উম্মত যে শ্রেষ্ঠ উম্মত, আমরা যে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রসুল সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরাও যে শ্রেষ্ঠ, এর একটা মৌলিক কারণই হচ্ছে যে আমাদের নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, তিনি শেষ নবী। তিনি বলেছেন যে আমার পরে কোনো কি নাই, নবী নাই। কিন্তু আল্লাহ পাক আল্লাহর দ্বীন মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে দ্বীন পালন উদ্বুদ্ধ করার জন্য যুগে যুগে রসুলদেরকে পাঠাইছেন। তাইলে আল্লাহর রসুল প্রায় ১৫০০ বছর আগে চলে গেছেন, কিন্তু পৃথিবীও শেষ হয় নাই, মানুষ আশাও শেষ হয় নাই। এই মানুষদের মাঝে দ্বীন জিন্দা করার, দ্বীন পালনে উদ্বুদ্ধ করার কাজটা কারা করবে? এই পুরা উম্মতকে, উম্মতের প্রত্যেকটা ফর্দকে, ব্যক্তিকে এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। অনেকে মনে করে এটা শুধু আলেমদের কাজ। না না না, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের উপকারের জন্য পৃথিবীতে দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কিভাবে তোমরা মানুষের কল্যাণ করবা সেই বিবরণ আল্লাহ সামনে দিতেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা আমার নবীর শেষ উম্মত, তোমরা মানুষের কল্যাণ এইভাবে করবে যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মত যে শ্রেষ্ঠ উম্মত, কেন শ্রেষ্ঠ উম্মত? কারণ এই উম্মত ওই কাজ পেয়েছে যেই কাজ নবীদেরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কিভাবে মানুষের উপকার করবে, কল্যাণ করবে, সমস্ত নবীরা মানুষের কল্যাণকামী ছিলেন। এই জন্য নবীরা ছিলেন নাসেহ, নসিহতকারী। কয় না হযরতে নসিহত করতেছে, এই নসিহত শব্দের আরবি অর্থ হইল কল্যাণ কামনা করা। নবীরা বলছেন, ওয়া ইন্নামা আনা নাসিহুল লাকুম, আমি কিন্তু তোমাদের জন্য কল্যাণকামী, তোমাদেরকে যদি এমনি চলেন, ওইভাবে করেন, এগুলা করেন না, এগুলা তোমাদের বিরুদ্ধে বলে এরকম না। যার কপালে হেদায়েত নাই অথবা অন্তরটা ঝং ধরে গেছে, এরা মনে করে যে আমাকে বিরুদ্ধে বলতেছে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলতেছে, অথবা আমাদের কার্যকলাপের বিরুদ্ধে বলতেছে, দলের বিরুদ্ধে বলতেছে, তখন তারা তার বিরুদ্ধে লাগে। আসলে কি বিরুদ্ধে বলে না কল্যাণ কামনা করে? এই জন্য নসিহত শব্দের অর্থই হচ্ছে কি করা? কল্যাণ কামনা করা। অন্য হাদিস আল্লাহ রাসূল ইন্নামাদ-দীনু আন-নুসহ ৩ বার বলছেন কি মঙ্গল কামনার নাম দ্বীন, মঙ্গল কামনার নাম দ্বীন, মঙ্গল কামনার নাম দ্বীন। বিষয় যেটা সব জায়গায় মিডিয়াতে প্রচার হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য গৌরবের বিষয় টঙ্গীর বিশ্ব ইজতেমা। দীর্ঘকাল ধরে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা টঙ্গীর এই বিশ্ব ইজতেমায় সমবেত হয় উলামায়ে কেরামের জবান থেকে ঈমান জাগানিয়া কিছু নসিহত শোনার জন্য এবং উলামায়ে কেরামের পরামর্শে দ্বীনের গুরুত্বপূর্ণ একটি বিষয় তথা আদ-দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, এই বিষয়টাকে, এই গুরুত্বপূর্ণ ইবাদত এবং কাজটাকে, আমলটাকে
উলামায়ে কেরামের পরামর্শক্রমে একটি ফলপ্রসূ পদ্ধতিতে বাস্তবায়নের জন্য এই টঙ্গীর বিশ্ব ইজতেমায় মানুষরা জমা হয়ে থাকে। এই টঙ্গীর বিশ্ব ইজতেমার ব্যাপারে এবং দাওয়াত ও তাবলীগ প্রচলিত যেই দাওয়াত ও তাবলীগের মেহনত সারা পৃথিবীতে যেই মেহনত সারা ফেলেছে, এই মেহনতের ব্যাপারেও আমাদের সমাজে মানুষকে কয়েকভাবে বিভক্ত দেখা যায়। কিছু মানুষ এই মেহনতকে নিজের জান, মাল এবং সময় ব্যয়ের প্রধান মাধ্যম বানিয়ে নিয়েছে এবং নিয়মতান্ত্রিক মুরব্বীদের পরামর্শক্রমে এই মেহনতের পিছনে তারা নিজেদের সময়ও ব্যয় করেন। কেউ মাসিক, কেউ বাৎসরিক এবং সাপ্তাহিক এবং দৈনিক কিছু কিছু আমলের মাধ্যমে এই মেহনতের সাথে লেগে আছেন। এই রকম মানুষও বহু সংখ্যক আমাদের সমাজে রয়েছে। আবার আমাদের সমাজের কিছু মানুষ এরকম আছে যে ওনারা এটা একটা ভালো কাজ, মানুষকে আল্লাহর দিকে ওনারা ডাকেন, দুনিয়ার মাহল থেকে নিজেকে মুক্ত করে মসজিদের মাহলে ওনারা থাকেন, অন্যদেরকেও সময় ফারেক করে থাকার এবং বিশেষ কিছু দ্বীনি কাজের মাধ্যমে সময়গুলোকে দামি বানানোর জন্য উদ্বুদ্ধ করেন। এই হিসেবে তাবলিগি জামাতকে ভালো জানেন, মহব্বত করেন, ভালোবাসেন, মাঝে মধ্যে সময় পাইলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই রকমভাবে নিয়মতান্ত্রিকভাবে জড়িত না। এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ। এই প্রচলিত দাওয়াত ও তাবলীগের ব্যাপারে আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিভিন্ন প্রপাগান্ডার শিকার হয়ে কিছু বাতিল এবং কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না রাখা ব্যক্তিদের প্ররোচনায় অথবা ভুল প্রচারের কারণে মনে করেন যে এটা ভালো কোনো কাজ না, এখানে যাওয়া বেদাত, এদের সব কাজ বেদাত, আরো নানা সমস্যা এদের মাঝে আছে, এখান থেকে দূরে থাকে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যে ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওনারা এদিকেও না ওদিকেও না, ভালোও জানে না খারাপও জানে না, এরা কি করে ওইটাও জানে না। আছে না নাই? আমরা একবার টঙ্গী ইজতেমা থেকে আসতেছিলাম, তো একজন জিজ্ঞেস করতেছিল যে হুজুর, এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ সময় দেন, আপনাকে বেতন দেয় কেডায়? তার মানে এই লোক তাবলীগ জামাত কিভাবে পরিচালিত হয়, কেন করে, কিভাবে কাজগুলো হয় জানে না। এজন্য যেহেতু এই মেহনত সারা পৃথিবী ব্যাপী, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশে কম হোক বেশি হোক এই মেহনত নাই, এরকম কোনো দেশ নেই। যেখানেই কিছু মুসলমান আছে সেখানে এই মেহনতও কিছু না কিছু আছে। সেই হিসেবে শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের আলোকে আসলে এই মেহনতটা কি, এই মেহনতটা হক না না হক, এটা গুরুত্বপূর্ণ দ্বীনি কাজ না বিদআত, এখানে আমাদের জান মাল সময় দেওয়া দরকার না ওনাদেরকে দেখলেই ভাগা দরকার, জানা দরকার আছে না নাই? এক শ্রেণী আছে না, যখন দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইরা এই গাছতে যায়, দেখলে আসতেছে আস্তে করে সাইড হয়ে যায়। অনেক মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথেও কিছু সময় লাগানোর তৌফিক দিয়েছেন। আমাদের দেশে শুধুমাত্র অমুসলিমদের পিছনে দ্বীনের দাওয়াতের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনতটা ব্যাপক। যেই দেশে মুসলিম বেশি সেখানে মুসলিমদের পিছনেও ওনারা দাওয়াতের কাজ করেন, অমুসলিম দেশে অমুসলিমদের পিছনেও এই দাওয়াত ও তাবলীগের ভাইরা কি করেন, দাওয়াতের কাজ করেন। আমাদের দেশে দাওয়াতুল ইসলাম নামে আরো একটা ওইরকম পরিচিত এখনো হয় নাই। ওনারা শুধু অমুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে অমুসলিমদের পিছনে ইমানের দাওয়াতের মেহনত করেন। ওই মেহনতও আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছে। গোপালগঞ্জ এলাকায় আমরা হিন্দুদের মাঝে দাওয়াতের কাজ করেছিলাম প্রায় 10 দিন। তো তখন আমরা দেখতাম যে হিন্দু ভাইদের কাছে গেলে হিন্দু ভাইরা যতটুকু আগ্রহ নিয়ে আমাদের কথা শোনে, আর দাওয়াত ও তাবলীগের মেহনতে দ্বীনি কিছু মুজাকারা করার জন্য
তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলার জন্য মুসলমানের কাছে গেলে অনেক মুসলমান ওই রকম মনোযোগ দিয়ে কথা শুনে না। একজন হিন্দু ভাইকে যখন আমরা ডাক দিয়া বলি যে ভাই আসেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার হাতেও যেই রক্ত আমার হাতে ওই রকমই রক্ত, আপনারও দুইটা হাত আমারও দুইটা পা, হ্যাঁ আমরাও যেই পদ্ধতিতে দুনিয়াতে আসি আপনারাও ওই পদ্ধতিতে দুনিয়াতে আসেন, আমাদের মাঝখানে ফাটলটা কিভাবে হইল একটু আলোচনা করবো, একটু সময় দেওয়া যাবে? দেখা যায় যে ঠিক আছে হুজুর বলেন, খুব মনোযোগ দিয়া শোনে। অনেক মুসলমানরাও দেখা যায় হুজুর সময় নাই জানগা, আছে না নাই? আপনাকে খাইলে কোনো কাম নাই। যাই হোক, এই হচ্ছে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মেহনতকে নিয়ে বর্তমান মানুষের হালাত এবং প্রেক্ষাপট। আসলে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের উদ্দেশ্য কি এবং তাদের মূল মিশন কি? যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগিয়েছেন ওনারা বুঝবেন বা জেনে থাকবেন, ওনাদের মেহনতের কিছু মূলনীতি আছে যে কয়েকটি কাজের উপর মেহনত করে নিজের ভিতরে হাসিল করিয়া আমল করিতে পারলে দিনের উপর চলা সহজ। মানে এই গুণগুলাই পুরা দিন, এটা ওনারা বলেন না। অনেকে ওনাদের ব্যাপারে এই অপপ্রচার চালায়, এরা তো 6 উসুলের দিন মানে, বাকি দিন তো মানে না, নাউজুবিল্লাহ। এটা না, বলে যে এই 6টা গুণের উপর মেহনত করে হাসিল করতে পারলে বাকিগুলোর উপরে চলা কি হবে? সহজ হবে। পুরা কোরআন মানা সহজ হবে, পুরা হাদিসের ভান্ডার মানা নিজের জীবনে নিজের পরিবারের জীবনে আনা সহজ হবে যদি এই 6টা গুণের উপরে ফোকাস করে মেহনত করে। কাজেই দাওয়াত ও তাবলীগের মেহনতরা কি এই 6 গুণই দিন এই কথা বলে, নাকি এই 6 গুণের উপরে? তার মধ্যে দাওয়াত, ঈমান, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিহুন নিয়ত, দাওয়াত ও তাবলীগ, এই 6টা মূল বিষয়কে ফোকাস করে যদি কেউ মেহনত করে তাহলে তার জিন্দিগিতে পুরা কোরআন আসা সহজ, পুরা হাদিস তার 3.5 হাত বডিতে এবং তার পরিবারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসা সহজ। এই হিসেবে মূল জিনিসের উপরে ফোকাস করে এই মেহনতটা ওনারা করেন। বাকি এই 6টাই পুরা দিন এই কথা ওনারা বলেন না। যারা এটা ভুল প্রচার করে তারা অসৎ উদ্দেশ্যে মানুষকে ভুল মেসেজ দিতে চায় যে এরা তো পুরা কোরআন মানে না, পুরা হাদিস মানে না, খালি 6 উসুল মানে, নাউজুবিল্লাহ। যাই হোক, তো এই 6টার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য জানাইতে গিয়া দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইয়েরা এই কথা বলেন যে উদ্দেশ্য হইল আমাদের এই মেহনতের কিভাবে আমার নিজের ভিতরে দিন জিন্দা হয় এবং সারা পৃথিবীর মানুষের মাঝে কিভাবে দিন জিন্দা হয় সেজন্য চেষ্টা ফিকির করা। এটা হলো এই মেহনতের উদ্দেশ্য। বুঝা থাকলে বলেন এই মেহনতের উদ্দেশ্য কি? কিভাবে আমার নিজের ভিতরে পরিপূর্ণ দিন জিন্দা হয় এবং সারা পৃথিবীর মানুষের ভিতরে পরিপূর্ণ দিন জিন্দা হয়, এই জন্য জান মাল সময় লাগায়া চেষ্টা ফিকির করা। এটা হচ্ছে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মূল উদ্দেশ্য। যারা সচেতন জ্ঞানী এবং সঠিক বুঝ রাখেন ওনাদের বুঝতে বাকি নাই যে এই দুটোটা উদ্দেশ্য, একটা হচ্ছে নিজের ভিতরে পুরা দিন প্রতিষ্ঠা করা, আরেকটা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের মাঝে দিন প্রতিষ্ঠা করা, দিন জিন্দা করা। এই দুটোটা উদ্দেশ্য কোরআন এবং হাদিস দ্বারা কি বলেন? সমর্থিত। তার কারণ হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা ফিকির করা যে আমার গুনাহগুলো যেন দূর হয়ে যায়, আমার ভিতরে দিন বিরোধী কিছু থাকলে এগুলো যেন দূর হয়ে যায়, আমি যেন পরিপূর্ণ মুমিন হইতে পারি। যেই পরিপূর্ণ মুমিন হওয়ার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অন্য জায়গায় বলেছেন উদুখলে আসছে, তো আল্লাহ তাআলা বলছেন যে পুরা উদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। এই ইসলামের পরিপূর্ণ কাজের মধ্যে অনেকে শুধু নামাজ মনে করে, অনেকে শুধু হজ মনে করে, অনেকে শুধু যাকাত মনে করে, অনেকে শুধু দান সদকা করে, এটাকেই মনে করে। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মূল উদ্দেশ্য হলো যে আমার ভিতরে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা। এই মেহনতের মূল উদ্দেশ্য এটাকে বলে আত্মশুদ্ধি করা, নিজেকে পরিশুদ্ধ করা।
সমস্ত অবৈধ জিনিস থেকে, ইসলাম বহির্ভূত জিনিস থেকে। এটা যে ভালো কাজ কোরআনের বহু আয়াত থেকে বুঝে আসে। তার মধ্য থেকে আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক পবিত্র কোরআনের 30 নম্বর পারার একটি সূরার মধ্যে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পরিশুদ্ধ করেছে সমস্ত অনইসলামিক বিষয় থেকে, ইসলাম বহির্ভূত বিষয় থেকে নিজেকে পরিশুদ্ধ করেছে। কদ আফলাহা, ওই ব্যক্তি তার জীবনে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম আরো বহু আয়াত থেকে যে নিজেকে পরিশুদ্ধ করো, নিজের ঈমান আমল মাইপা দেখো, যাচাই করো যে তুমি কতটুকু ইসলামের উপরে আছো, তোমার নামাজটা পরিপূর্ণ শুদ্ধ হয় কিনা, নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ সূরাগুলো মুখস্থ আছে কিনা। এরকম বহু মানুষ আছে যারা এই দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া এটা বুঝছে যে না, আমার নামাজ শুদ্ধ করার মতো সূরা শিখা দরকার। অনেকেই মেহনতে গিয়াই কে এগুলা শিখছে, আগে পরে মক্তবেও যাওয়ার সুযোগ হয় নাই, এইরকম মানুষও আছে। তো এই বিষয়টাকে আর লম্বা করব না, একাধিক আয়াত থেকে বোঝা যায় যে নিজেকে পরিশুদ্ধ করা। তো এই দাওয়াত ও তাবলীগের মেহনতের আরো একটা উদ্দেশ্য, তাহলে এই যে মানুষের মঙ্গল কামনা করা, মানুষকে সৎ কাজের আদেশ করার মাধ্যমে অসৎ কাজ থেকে বিরত রাখার এবং নিষেধ করার মাধ্যমে। পাশাপাশি এই কথা বলছে তুমিনুনা বিল্লাহ, বাকি তোমরা নিজেরাও আল্লাহর উপরে, প্রকৃত ঈমানের উপরে অটল থাকবে। মানে নিজেরও ফিকির করবে, পাশাপাশি অন্যদেরও কি করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে তোমরা মানুষের কল্যাণ করবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে সেই কাজটার কথাই তো কারা বলে? দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইরা বলে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে নিঃসন্দেহে এই কাজটা ভালো কাজ এবং শরীয়ত সম্মত কাজ। বহু ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে দাওয়াত দেওয়ার অনেক স্তর আছে, কোন স্তরে দাওয়াত দেওয়া ফরজ। আপনার সন্তান নামাজ পড়ে না, তাকে নামাজ পড়ার দাওয়াত দেওয়া আপনার জন্য ফরজ। আপনার বিবি পর্দা করে না, আপনার বিবিকে পর্দা করার কথা বলা আপনার জন্য কি বলেন, ফরজ। ওই স্তর নিয়ে লম্বা আলোচনা করলে সময় হবে না, আমি সংক্ষিপ্ত বুঝাচ্ছি যে দাওয়াতের কাজটা, নামাজ যেরকম একজন মুসলমানের গুরুত্বপূর্ণ কাজ, হজ যেরকম একজন মুসলমানের গুরুত্বপূর্ণ কাজ, রোজা যেরকম একজন মুসলমানের একটা গুরুত্বপূর্ণ কাজ, দান সদকা যেরকম একজন মুসলমানের গুরুত্বপূর্ণ কাজ, ঠিক তদ্রূপ একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দ্বীনি কাজ হলো অন্যদের পিছনে দাওয়াতের মেহনত করা। যেই মেহনতের বিষয় আমাদের বহু মানুষের জেহেনে নাই, সপ্তাহ চলে যায়, পুরা সপ্তাহেও অন্য কাউকে কোনো ভালো কাজের কথা বলা হয় না। আছে না নাই এরকম? আমি হাত তুলতে বললে বহু মানুষ হাত তুলবেন যে হুজুর এই এক সপ্তাহে কাউরে আমি কোনো ভালো কাজের কথা বলি নাই, নিজে কিছু কিছু করছি কিন্তু বলি নাই, পাওয়া যাবে। অথচ একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দৈনিকের দ্বীনি কাজ কি? অন্যদেরকে দাওয়াত দেওয়া। এই জন্য কোরআনের অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির চাইতে দামি কথা আর কার হইতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি নিজেও পাক্কা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, আসি, এবং অন্যকেও সে ভালো কথার দিকে ডাকে। আল্লাহ বলতেছেন এর কথাটা সবচেয়ে দামি কথা। সুবহানাল্লাহ। আপনি একজনে অন্যায় করতেছে, বললেন যে ভাই এটা অন্যায় করো না। কিছু বখাটে যুবক তারা নেশা করতেছে, আপনি দেখা বললেন যে ভাই নেশা করো না, মসজিদে চলো, নামাজে চলো। আপনার এই কথাটা আল্লাহর কাছে বহু দামি। বলেন সুবহানাল্লাহ। এই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এক সময় আমাদের সমাজে ছিল। বাড়িতে যিনি মুরব্বী ছিল, এলাকার বকাটে ছেলেরা ওই মুরব্বীকে ভয় পাইতো। আমরা এই মেহনত এখন কমায়া দিছি, এখন আমাদের যুব সমাজ হয়ে গেছে বেয়াদব। মুরব্বীদের সামনে অন্যায় কাজ করতে লজ্জাবোধ করে না, আর মুরব্বীরাও বলার সাহস পায় না। যেই বাড়িওয়ালার ছাদে নাচ গান হয়, বাড়িওয়ালা বলা দরকার, এটা প্রয়োজনও মনে করে না। এটা যে দ্বীনি কাজ, যে আমার বাড়িতে যদি অপকর্ম হয়
অবাধ নারী পুরুষের নাচানাচি হয়, অথবা অবৈধ ঢোল তবলা বাজে, এটার জবাবদিহি যে আমাকেও করতে হবে। আমি বাড়িওয়ালা হিসেবে আমার যে নিষেধাজ্ঞা জারি করা দরকার অথবা দাওয়াত দিয়া বোঝানো দরকার, প্রয়োজনই মনে করে না অনেক। সামনে, নিজেদের সামনে একজন বখাটে স্বামী স্ত্রী না, অবৈধ প্রেম লীলা করতেছে, অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে, সমাজপতিরা বাধা দেওয়ার প্রয়োজনও মনে করে না। এদেরকে ধমক দিবে, এদেরকে বাধা প্রদান করবে, প্রয়োজনও মনে করে না। অথচ একটি মুসলিম সমাজে এগুলা গুরুত্বপূর্ণ কাজ, ইমানদারির কাজ। মুসলিম সমাজে আমরা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য খুব আগ্রহী, লক্ষ কোটি টাকা খরচ করে ফেলি, কিন্তু সমাজের একটা অনইসলামিক কার্যকলাপ দূর করার জন্য যে আমার ফিকির করা দরকার, এটা যে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি, কয়জন মানুষ আছে বলেন? যদি সমাজের মুরব্বীরা ওই সিলসিলা ধরে রাখতো, একটা সময় ছিল সমাজের কোনো যুবক, কোনো যুবতী যদি অন্যায় প্রকাশ্যে করে, মুরব্বীরা থাপ্পড় সামনে কয়েকটা লাগাই দিত। অনেক বখাটেরা আছে মোটর সাইকেল নিয়ে এমন উচ্ছৃঙ্খলপনা করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, কয়েকজন মুরব্বী কয়েকটা চড় লাগাই দিত, তাইলে সমাজে অন্যায় অবিচার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকের দায়িত্ব আছে। হাদিসে আছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা সমাজের, মুসলিম সমাজের প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের সকলকে হাসরের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যাই হোক, বলতেছিলাম যে এই যে অসৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা করার জন্যই বর্তমানে এই দাওয়াত ও তাবলীগের মেহনত। নিজের ভিতরে দিন জিন্দা করা, অন্য সারা দুনিয়ার মানুষের মাঝে দিন জিন্দা করার ফিকির মেহনত করা, এবং এই কাজে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় ব্যয় করা। এই যে কোটি কোটি মানুষ এই যে টঙ্গীর ইজতেমা আসতেছে, বহু খরচ হইতেছে, এখানে সরকারের কাছে 1 টাকাও চাওয়া হয় না। যারা এই কাজ করতেছে তারাই খরচ করতেছে। আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে গোমরা পথভ্রষ্ট হয়ে যাওয়া একটি অংশ, যে অংশের ব্যাপারে ওলামায়ে কেরাম বারে বারে আপনাদেরকে সচেতন করেন। ভারতের সাদ সাহেবের অনুসারী যারা নিজেদেরকে সাদপন্থী এবং এতাআতি বলে পরিচয় দেয়, এতাআতি মানে সাদ সাহেবের অনুসরণকারী, এরা একটা ভিডিও খারাপ উদ্দেশ্যে প্রচার করতেছে। ইজতেমার ময়দানে কিছু গরু রাখা হয়েছে, এই গরুগুলাকে দেখা বলতেছে যে আলেমদের ওরসে গরু হওয়া শুরু হয়েছে। যেরকম কিছু বন্ড দরবারে গরু যায়, ওইটার সাথে সাদৃশ্য রাখায়া এটা বলতেছে। তারাও জানে যে এই গরুগুলো বিদেশি মেহমান যারা দাওয়াত দিয়া যাদেরকে আনা হয়েছে, বড় বড় আলেমদেরকে, তাদের মেহমানদের জন্য এগুলো কিনা হয়েছে। এবং এই সবগুলো গরু আমাদের নারায়ণগঞ্জের এক ভাই দিছে। কথা বুঝতেছেন? আমি বুঝাইতেছি যে এখানে প্রত্যেকে যার যার জানমাল সময় কি করে দিয়া এই মেহনতটাকে আগায় নিয়ে গেছে। এর দ্বারা লক্ষ লক্ষ মানুষ হেদায়েতের পথে আসতেছে। এই জন্য বাতিলের প্রচারণায় কখনো পথভ্রষ্ট হবেন না, ভুল বুঝবেন না। যদিও এই দাওয়াতের কাজ উম্মতের সব তবকার জিম্মাদারি, এই সব তবকার মাঝে আলেমরা আছে না নাই? কথা বললেন, আলেমরা আছে না নাই? আছে। আবার এটাও শতসিদ্ধ কথা, সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজ করেছেন রাসূলুল্লাহর তত্ত্বাবধানে। বলেন, কার তত্ত্বাবধানে? আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, উম্মতকে দাওয়াতের জিম্মাদারি দিয়া গেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছেন, ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, আজকে তোমরা এখানে যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের কাছে আমার এই দ্বীনকে তোমরা পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। নবী চলে গেছে, তাইলে সাহাবায়ে কেরামের দ্বীনের দাওয়াত সব তবকার মানুষ করত, কিন্তু তত্ত্বাবধান ছিল আল্লাহর রসুলের। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ হয় নাই, জিম্মাদারি দিয়া গেছেন। তাদেরও এই কাজের তত্ত্বাবধানকারী লাগবে কি লাগবে না? বলেন, এই তত্ত্বাবধান করবে কারা? আল্লাহ রসুল মোটা হাদিসের মাধ্যমে মূলনীতি বলে গেছেন। আল্লাহ রসুল বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ও আমার উম্মতরা শুনে রাখো, আমি নবীর উম্মতের ওলামায়ে কেরাম, কিন্তু আমরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। এটার ব্যাখ্যা হিসেবে এটাও আসে, দিনের সমস্ত কাজে আমি নবী যেরকম তোমাদেরকে দিক নির্দেশনে তত্ত্বাবধান করতাম, ঠিক তদ্রূপ আমি নবী থাকবো না আমার এই দিন এবং ইসলামকে পৃথিবীতে বিস্তার করার জন্য, দিন বাস্তবায়নের জন্য। দিনের যত কাজ হবে আমি নবীর পরে সেগুলোর দিক নির্দেশনা এবং তত্ত্বাবধান করবে আমার ওয়ারিস উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের কাজ সাহাবীরা আল্লাহ রসুলের তত্ত্বাবধানে করেছেন। আল্লাহ রসুল নাই, এখন তত্ত্বাবধান করবে কারা বলেন? উলামায়ে কেরাম। এই জন্য দিনের যেই মেহনত, সেটা কোনো খানকাহি মেহনত হোক, সেটা কোনো দিনই আন্দোলনের মেহনত হোক, সেটা দিনের দাওয়াতের মেহনত হোক, সেখানকার তত্ত্বাবধানে যদি আলেম না থাকে অথবা কোনো একটা দল গ্রুপ যদি হক্কানি আলেমদের তত্ত্বাবধান গ্রহণ না করে, তাদের দিক নির্দেশনা গ্রহণ না করে, নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট এবং গোমরা হয়ে যাবে। যেটা ঘটতেছে এই সাতপন্থীদের ব্যাপারে। তারা বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ মানতেছে না। মনে রাখবেন, এই মেহনতটা শুরু করেছে ওলামায়ে কেরাম। বিশেষ করে যেই কাজ, এই কাজটা তো যে কোনো পন্থায়, আর 5 মিনিট ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, এই কাজটা তো যে কোনো পন্থায় করা যায়। এই কাজের জন্য আল্লাহ রসুল কোনো পদ্ধতি বাইধা দেন নাই। কাজেই যে কোনো নিত্য নতুন পদ্ধতি আসুক, সেই পদ্ধতিতে যদি শরীয়তের নিষিদ্ধ কোনো বিষয় না থাকে, তাহলে ওইটাও দাওয়াতের কাজ হবে, সেটার মাঝেও সওয়াব থাকবে নিঃসন্দেহে। আমাদের কিছু ভাইরা বলেন যে প্রচলিত দাওয়াত তাবলীগের মেহনত, ওনারা যেটা করেন মসজিদে মহল্লায় প্রতিদিন 5 কাজ করেন, আবার মাসে 3 দিন লাগান, 40 দিন লাগান, 4 মাস লাগান, অনেকে 1 বছর লাগান, সাপ্তাহিক কিছু আমল আছে। এই সিস্টেমটা তো ইলিয়াস রহমতুল্লাহ শুরু করছে, ইলিয়াস রহমতুল্লাহর দিন। কিছু ভাইয়েরা, বিশেষ করে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, ওনারাই অপপ্রচার চালান। তাদের ব্যাপারে জবাব হচ্ছে এটা, যেটা দাওয়াতের কাজের কোনো পদ্ধতি আল্লাহ রসুল বাইদা দেন নাই। কাজে যেই পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকবে না, নিঃসন্দেহে সেটা আইনে দাওয়াতের কাজ হবে, সেটা বেদাত হবে না। কারণ যারা এই দাওয়াত তাবলীগের কাজকে বেদাত বলেন, তারা আবার অনলাইনে ভালো অ্যাক্টিভ। ওনাদের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান হয়, সাপ্তাহিক বা মাসিক দৈনিকই কি হয়, লাইভ ছাড়েন, 5 মিনিট 10 মিনিটের ভিডিও ছাড়েন। আমরা যদি বলি যে আপনার এটা কি দাওয়াতের কাজ না অন্য কিছু, দাওয়াতের কাজ কিভাবে হইলো? আল্লাহ রসুল কি ইউটিউব চালাইছেন? আল্লাহ রসুল কি এরকম সাপ্তাহিক দৈনিক প্রোগ্রাম করছেন, ইউটিউবে লাইভে বক্তব্য দিছেন? না, না দেয় নাই। তাইলে এইটা কেন দিনের কাজ হইলো? আল্লাহ রসুল যে কাজ, ওই কাজ তো করতেছি, পদ্ধতি ভিন্ন। আমরা ওইটাই বলি যে দাওয়াত তাবলীগের যে প্রচলিত মেহনত, সেখানে কাজ ওইটাই, একটা ফলপ্রসূ পদ্ধতি। সুবহানাল্লাহ। কারণ এই মেহনতের পদ্ধতিতে হাজারো মানুষ হেদায়েতের পথে আসছে। একজন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ শুরু করছিলেন, আজকে সারা পৃথিবীতে এই মেহনত চলে গেছে। বোঝা গেল ফায়দাজনক হওয়ার কারণেই চলছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা কথা আছে, আম্মা মা ইয়ানফাউন নাস ফায়াবকা, যেই কাজ মানুষের উপকার আসে ওইটা বাকি থাকবে, আর যেটা উপকারী না, এটা খড়কুটার মতো ওইটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই মেহনত করবো তো ইনশাআল্লাহ। টঙ্গীর ময়দানে ইজতেমা চলতেছে এই উদ্দেশ্যেই। এখান থেকে হাজার হাজার জামাত বের হবে, তাশকিল হবে, যারা জান মাল সময় নিয়ে এই দিনের দাওয়াতের মেহনত করার জন্য, নিজের আত্মশুদ্ধির মেহনত করার জন্য বের হবে। এই মেহনতে আমরা যাব। হক্কানি ওলামায়ে কেরামের পক্ষ থেকে 2 পর্বে করা হয়েছে। যেহেতু মানুষের ভিড়ে কষ্ট হয়, এজন্য এই 31, 1, 2 ফেব্রুয়ারি আগামী রবিবারে সকাল 9টা 10টা 8টার দিকে আখিরি মোনাজাত হবে। এটা হচ্ছে 42 জেলা, বাকি আরও 22 জেলা পরবর্তী আপনার 3, 4, 5 এই তারিখে হবে। এরপরে যারা হবে তারা ওলামায়ে কেরামের হক্কানি আলেমদের সমর্থন ছাড়া। আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। 1 ওয়াক্ত নামাজ গিয়া পড়ি না, একদিন জোহর পরে রওনা করি, মাগরিবের পরে বয়ানটা শুনি, এশা পরে আবার চলে আসি। আমরা নারায়ণগঞ্জের বাসীদের জন্য সহজ। জোরে বলেন ঠিক কিনা? এত বিশাল জামাত, জামাত যত বড় হয় ফজিলত তত বেশি হয়। আরও একটা হাদিসও আছে, যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এক জায়গায় জমা হয় দিনই আলোচনা শোনার জন্য, করার জন্য, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মনে মুক্ত খচিত মিম্বরে বসাইবেন। অন্যরা দেখে আফসোস করব যে আমিও যদি এই মর্যাদা পাইতাম।
উম্মতের ওলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসটাই ইজতেমার ময়দানে ফিট হয়, কারণ এখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে, মিন কবাইলা শাত্তা ও বিলাদিন শাত্তা মানুষ জমা হয়, সবাই একসাথে দিনী আলোচনা শুনে এবং করে এবং অন্যদেরকেও শোনায়। তাহলে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার, ওলামায়ে কেরাম তত্ত্বাবধানে হক মেহনতে জড়িত থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।